না না আমাদের আসলে অনেকগুলোই প্ল্যান ছিল যে আমরা গরিব যতগুলো বাচ্চা আছে স্কুলে তাদেরকে দিব। এই মুহূর্তে আমরা 1015টা আমরা হুডি আমাদের ছাত্রছাত্রীকে দিয়েছি। আগামীতে আমাদের এই বছরও যদি আমাদের দেখি যে হঠাৎ করে আরও শীত পড়ে, তাহলে আমরা অনেকগুলো স্কুলে আমাদের এই হুডিগুলো বিতরণ করব। আমাদের এটা পাইপলাইনে আছে এবং আগামী বছর আমরা চেষ্টা করব যে নভেম্বরের দিকে আমরা একটা প্রকল্প নিতে, এই জেলাতে যে সমস্ত গরিব বাচ্চা আছে তাদের কাছে যেন শীতের আগেই যাতে আমরা এই হুডিগুলা পৌঁছে দিতে পারি। দেখেন, আসলে শীতকালে আমরা জানি যে আমরা যারা শীতার্ত মানুষ আছে তাদেরকে আমরা কম্বল বিতরণ করি, কিন্তু এই কম্বলটা পরে হয়তো আমাদের যারা সিনিয়র আছেন তারা হয়তো বাসাবাড়িতে রাতের তারা শীতটা নিবারণ করেন, কিন্তু আমাদের এই শীতের মৌসুমেও কিন্তু আমাদের স্কুলগুলো খোলা থাকে। আমাদের অনেক বাচ্চারা আছে যারা আসলে গরিব, তাদের হয়তো শীতবস্ত্র নেই বা একটা জ্যাকেট কেনার মতো সামর্থ্য নেই। তারা যদি অনেক সময় শীতের কারণে তারা স্কুলে যদি না আসে, তাহলে তাদের স্কুলে পড়াটা থেকে তারা দূরে থাকবে। আমরা এইটাই চিন্তা করেছি যে আমাদের এই গরিব যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা যদি এই শীতবস্ত্রটা পায়, একটা জ্যাকেট পায় বা একটা হুডি পায় বা একটা জাম্পার পায়, তাহলে তারা স্কুলটা আর মিস করবে না, স্কুলের পড়াশোনায় তারা মনোযোগী হবে এবং তারাও আনন্দ পাবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কারণ অনেক বাবা মাই আছে কোনোভাবে হয়তো সে রাতে একটা কম্বল ম্যানেজ করে, কিন্তু বাচ্চাকে একটা কম্বল একটা হুডি বা জ্যাকেট দেওয়ার মতো তার সামর্থ্য থাকে না। এই বিবেচনায় আমরা মনে করেছি যে অন্তত ছাত্রগুলা শীতকালে যেন তাদের পড়াশোনাটা মিস না হয়, স্কুলে আসার জন্য তারা মিস না করে। এই আইডিয়া থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি।